পুরোটাই নাটক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে কোনো মৃত্যুই অত্যন্ত খারাপ এবং সেই মৃত্যুর কারণ কি তার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন। যে কথা বলা হচ্ছে সেটাই কি সত্যি কারণ? দ্বিতীয় প্রশ্ন, যে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গেল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি কেন? ওটা স্যুট করে না নাকি? কারণ যে জাহাঙ্গীরকে উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করবেন ভাবছেন ওই জেলার, সেই জাহাঙ্গীরের গোত্রের লোক ওখানে মারামারি করে মেরে ফেলেছিল, সেই জন্য ওখানে যায়নি। তো এই যে হিপোক্রেসি, একটা এসআইআরের মতো নিরীহ জিনিসকে বিহারে হয়েছে, বিহারে কার প্রাণ গেছে বলুন? শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করে দিয়ে, মানুষের মনে টেনশন তৈরি করে মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে। এসআইআর ভারতবর্ষে এর আগেও হয়েছে, এবারও হচ্ছে, আগামী দিনেও হবে। তৃণমূল থাকুক, বিজেপি থাকুক, না থাকুক, তৃণমূল না থাকুক, তাও হবে এসআইআর। এসআইআরের হওয়ার কথা ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন বলছে, পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে এসআইআর হবে। কিন্তু মানুষকে মিথ্যে কথা বলে ভয় পাওয়ানো, ভয়ের পরিবেশ তৈরি করা, এটা কিন্তু আমার মনে হয় সংবিধান বিরোধী। কিন্তু ওই যে সুইসাইড নোট যেটা বলছে যে এসআইআর এর জন্য, কি বলবেন? তদন্ত হওয়া উচিত। কি তদন্ত? যে ওই সুইসাইড নোটটা কে লিখেছে, কার লেখা? কারণ দেখুন, যুক্তি বলে যে এসআইআর নিয়ে কার টেনশন হবে। ধরুন আমার ফ্যামিলি আছে, লোকজন আছে, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার স্বাভাবিক আমার টেনশন হতে পারে যদি আমি বাংলাদেশ থেকে আসা। যার সেই ব্যাকগ্রাউন্ডটি নেই তার এসআইআর নিয়ে টেনশন করছে। আর এই যে এনআরসির কথা বলা আছে, এনআরসি তো লাগুই হয়নি। আমরা বারবার যেটা বলেছি যে এনআরসি লাগু হয়নি, কিন্তু বারবার এনআরসির কথা বলে যে ভয়টা ঢুকছে। এই ভয়ের বিষয়টি কারা করছে? বিজেপি বলেছে যে এনআরসি হচ্ছে, বলছে কে? টিএমসি বলছে। তাহলে এই মানুষটি যিনি মারা গেলেন বা যিনি সুসাইড করলেন, ভয়ের জন্য যদি করে থাকেন এনআরসি, তাহলে দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল, যারা বলেছে এনআরসি হচ্ছে। স্টেট এজেন্সির ইনভেস্টিগেশন আপনারা স্যাটিসফাই? দেখো, স্টেট এজেন্সি, মুখ্যমন্ত্রী আর তার ভাইপো একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়ার পর সেটা তার বাইরে গিয়ে বা তার উল্টো গিয়ে কথা বলতে পারবে? স্টেট এজেন্সি সে ক্ষমতা আছে, দম আছে। রাজীব কুমারের পুলিশ তাহলে কোমর ভেঙে যাবে। আমরা কিছু চাইছি না, আমরা জানি কিভাবে দেখে সামলাতে হয় এদেরকে। আমি তো বারবার বলছি যে অনেক অভিযোগ উঠবে, শুধু তাই নয়, যে নোট বলা হচ্ছে সেই নোটটা আদৌ তার লেখা কিনা এই বিষয়ে কিন্তু অনেক সন্দেহের অবকাশ আছে। সব থেকে বড় কথা, তার টেনশনটা কেন হচ্ছে সেই যুক্তিটা তো থাকা দরকার। তিনি বিয়ে থাকা করেননি, তার সংসার নেই। আর যেখানে ভারত সরকারের আইন বলছে, আমি যদি বাংলাদেশ থেকেও আসি, ধরুন আমি 1 জানুয়ারি 2024 সালে সুকান্ত মজুমদার বাংলাদেশ থেকে এসে, আমার ভোটার লিস্টে নাম নেই, কিচ্ছু নেই, ধরুন সাপোজ, তাও তো আমি ভারতবর্ষে থাকতে পারবো, এখনকার আইন বলছে। আমার কোনো টেনশন নেই, আমি রাজার হালে থাকবো, ভোট দিতে পারি না পারি, কি আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল তীব্র ভাষায় জ্ঞানেশ কুমারকে আক্রমণ। আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাবো অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, মানুষের প্রতিনিধি হিসেবে, যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে। জ্ঞানেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো। অসাংবিধানিক কাজ, সংবিধানের শপথ নিয়েছেন উনি, সংবিধান পড়ে তো দেখেননি, পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টও পড়ে দেখেন, এবং তিনি যেভাবে আক্রমণ করেছেন, আমি তো ইলেকশন কমিশনকে বলবো বা কমিশনারকে বলবো যে আপনি দিল্লিতে একটা এফআইআর করে রাখুন, নাহলে ভবিষ্যতে কি হবে, আপনার কি করতে পারে এরা আমরা তো জানি। তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা ভিন্ডিকটিভ এবং হিংসাত্মক আমরা সবাই জানি। সেই ছেলেটির কথা নিশ্চয়ই মনে আছে, পাগল ছেলেটি ভুল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা থাপ্পড় মেরে দিয়েছিল, তারপরে কি হয়েছিল আপনারা সবাই জানেন। আপনারা নিশ্চয়ই জানেন কিষাণজির কি হয়েছিল। তো কিষাণজির মতো সশস্ত্র সংগ্রাম করা একজন মানুষের যদি হাল হতে পারে, তাহলে অন্যদের কি হতে পারে? একটু সরে শোন। দেখুন এরা সেই ধরনের রাজনীতিবিদ যারা জিতলে পরে ধরাকে সরা জ্ঞান করে, এবং উনি ভুলে যাচ্ছেন কয়েক বছর আগে, 15-20 বছর আগে ওনার পার্টির কি অবস্থা ছিল। ওনার পার্টির একজন মাত্র সাংসদ ছিল, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।
আমাদের তো 12টা আছে। আমরা রাজনীতিতে একসময় পশ্চিমবঙ্গে 0 ছিলাম, দেশে 2 ছিলাম, 3 ছিলাম, সেখান থেকে 303 হয়েছি। তখনও আমরা যেরকম ছিলাম 3-এর সময় একই রকম ছিলাম, 303-এর সময় একই রকম ছিলাম, 240-এও একই রকম আছে। বিজেপি আদর্শগত পার্টি, পয়সা কামানোর জন্য একটা কনসোর্সিয়াম নয়, যারা দল করে ফেললাম মামাটি মানুষ, আদর্শবোধ নেই, কিচ্ছু নেই, আমরা ওই চিন্তাধারায় বিশ্বাস করি না। তাহলে তো এর আগে তো 12 বার এসআইআর হয়েছে, তাহলে সব সরকারকে একবার করে রিজাইন দিতে হবে। 2002 সালে বা 3 সালে যখন এসআইআর হলো তখনও তো কেন্দ্রে একটা সরকার ছিল, 26 লক্ষ নাম বাদ গেছে, তা তখন কেন এই দাবিটা তোলেননি ওনার পিসি? ওনার পিসি একসময় বলেছেন যে এই বাংলায় 80 লক্ষ নাকি এই ধরনের ভোটার, তখন সিপিএম ক্ষমতায় ছিল, যে 80 লক্ষ নাম নাকি এখানকার ভোটার ইলেকটোরাল রোলে আছে যারা ভারতবর্ষের নাগরিক নয়। ভিডিও পেয়ে যাবেন আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও আছে। আমরা তো তার কথা বলছি। কিছুদিন আগে, কয়েক মাস আগে ওনারা অভিযোগ তুলেছেন যে সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম 2 জায়গায় আছে। কিছুদিন আগে ওনারা অভিযোগ তুলেছেন বিভিন্ন জায়গায় নাকি 2 জায়গায় 3 জায়গায় নাম আছে। এখন দেখা যাচ্ছে প্রশান্ত কিশোরের 2 জায়গায় নাম আছে। এই অভিযোগ ওনারা তুলে তুলে নির্বাচন কমিশনে দিয়ে এসেছিলেন। আমরা তো বলেছি সেই জন্যই তো এসআইআরটা দরকার। আমরা তো চাই দুধ কা দুধ, পানি কা পানি পরিষ্কার হয়ে যায়, একদম সাফ হয়ে যায়। প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কদিন খুব জিম করেছেন, সাপ্লিমেন্ট খাচ্ছে, এগুলো আমরা জানি। জ্যোতিষ চর্চাও করছেন, এটা আমি জানি। শুধু আমি এটুকু বলতে পারি যে বিজেপি সরকার গঠন করবে, তৃণমূলের 1টি সিট হলেও সিট কমবে, আর তার থেকেও বড় কথা তৃণমূল ক্ষমতায় থাকলো না বিজেপি ক্ষমতায় থাকলো, তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এসআইআর দেশের জন্য, বাংলার অস্তিত্বের জন্য। এটা তো বাংলার অস্তিত্ব রাখতে চায় না। আজকে তো পাথর প্রতিমায় আবার প্রতিমা ভাঙা হয়েছে। জয়দেব হালদার ওখানকার বিধায়ক আর তার ভাই দুজনে মিলে আমাদের একজন কর্মীকে, যারা বিক্ষোভ দেখাচ্ছিল, সাধারণ মানুষকে পিটিয়েছে। একজন হসপিটালাইজ, ডায়মন্ড হারবার হসপিটালে যাচ্ছে। এই তো পরিস্থিতি বাংলা। বাংলা যে কারণে তৈরি হয়েছে, বাংলায় যদি আমরা মূর্তি ভাঙা হয় বাংলাতে, তাহলে বাংলা তৈরি করার কী দরকার ছিল? পুরোটাই পূর্ব পাকিস্তানে যেত সে সময়। ওখানে এমনি মূর্তি ভাঙা হচ্ছে, এখানে ওর দেদার গণহারে মূর্তি ভাঙা হচ্ছে। নির্বাচন কমিশনকে বলা হচ্ছে বিজেপির সহকারী সংস্থা। দেখুন, নাচতে না জানলে উঠোন বাঁধা। নির্বাচন কমিশন দেখুন তাদের স্ট্যান্ড স্পষ্ট করেছে, কোনো বৈধ ভোটারের নাম বাতিল হবে না, কোনো অবৈধ ভোটার ভারতবর্ষের ভোটার তালিকায় থাকবে। তো ভারতবর্ষের সংবিধান তাকে ম্যান্ডেট দিচ্ছে, এর মধ্যে হিন্দু মুসলিম কিচ্ছু নেই। যিনি ভারতের নাগরিক, সে যে ধর্ম, যে জাতির, যে বর্ণের হোক, তার নাম থাকবে। আর যে ভারতবর্ষের নাগরিক না, তার থাকবে না। 100 দিনের কাজ নিয়ে খুব অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বলতে বাধ্য হচ্ছি, মূর্খের মতো কথা বলছে। তার কারণ হচ্ছে উনি রায়টা পড়েন, হাইকোর্টের রায়টা। হাইকোর্টের রায়টা পড়ুন না। আপনাদের সময় থাকলে আমি রায়ের কোর্ট করে বলবো। 15 নম্বর পয়েন্ট দেখুন কি বলছে কলকাতা হাইকোর্ট 15 নম্বর পয়েন্টে পরিষ্কার বলছে যে দুর্নীতি হয়েছে, এটা প্রুফ, টাকা ফেরত এসেছে। এবং কোর্ট শুধু একটা জায়গাতেই আমাদের সাথে ডিফার করেছে। কোর্ট বলেছে এটা চালু হওয়া দরকার, আমরাও বলছি চালু হওয়া দরকার, কিন্তু কোর্ট তার সাথে বেঁধে দিয়েছে চেক অ্যান্ড বাউন্স। কেন্দ্র চাইলে স্পেশাল প্রভিশন রাখতে পারে, তার মধ্যে স্পেশাল অবজারভেশন রাখতে পারে। আমি তো কেন্দ্রকে বলবো যে করে দেওয়া হোক, সাংসদদের নজরদারিতে হবে, এভাবে স্পেশাল প্রভিশন করা